والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ود ولا ند ولا حد لمولا لا ود ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেয় তাহলে কিছু কথা বলার, আল্লাহ তাআলা সুযোগ দিলে বলবো মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ ভরে মন খুলে আমরা শুকরগুজার হচ্ছি। সকলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় না আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ নাকি লস? আরো জোরে বলেন লাভ না লস? আমরা সকলে নবীর প্রতি দুরূদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে আমাদেরকে সুপারিশ করবেন কে? আওয়াজ করে বলা লাগবে, সুপারিশ করবেন কে? পৃথিবীর জমিনের কোন নেতা আমাদেরকে সুপারিশ করবে কিয়ামতের মাঠে? যার পেছনে ঘোরেন সে মনে সুপারিশ করবে? কোন হুজুর সুপারিশ করবে? এই সাদলাই গ্রামে 150 বিঘার জমির মালিক যিনি সে মনে সুপারিশ করতে পারবে নাকি? সুপারিশ করবেন একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত হতে পেরেছি, এই জন্য আরেকবার সকলেই উচ্চ আওয়াজ দিয়ে নবীর প্রতি দুরূদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার এবং কথা বলার সুযোগ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এইরকম যে রাতের বেলা আমরা কোরআন শুনতে বসেছি, 60 বছর নফল ইবাদত করলে আপনি যেই পরিমাণ সওয়াব কামাই করতে পারতেন, আল্লাহ তাআলা 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআনের পিছনে ব্যয় করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব উঠিয়ে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। তো এই চাঁদলাই গ্রামে কি আর মানুষ ছিল না? কথা বলেন ছিল কি না? ওনারা আসতে পারে না, আপনারা আসতে পেরেছেন। জান্নাতে মানুষ বেশি যাবে না? জান্নাতে মানুষ বেশি যাবে। এখানে যারা আপনারা এসেছেন, হয়তো আজকের প্রোগ্রাম থেকে আপনার জীবন পরিবর্তন হলেও হতে পারে। হেদায়েত দেওয়ার মালিক কে বলেন তো দেখি? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়ি আল্লাহু আকবার। ভাই আমার সাথে একটু কথা বলেন, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, কুল হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও, এখানে যারা আমরা আছি আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আমার আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহর ভালোবাসা যারা পেতে চাই ফাত্তাবিউনি, তারা যেন আমি আপনি রাসূলকে অনুসরণ করে। এখানে কিন্তু রাসূলকে ভালোবাসার কথা বলা হয় নাই। রাসূলকে আপনি ভালোবাসবেন, এটা মাস্ট বি, ভালোবাসাই লাগবে। কারণ এরকম হাদিসই আছে, এই যে কতগুলো আলেম বসে আছে স্টেজে জিজ্ঞাসা করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার ফ্যামিলি পরিবার সবার চাইতে নবীকে বেশি ভালো না বাসতে পারবে। এখানে বলা হয়েছে হে নবী যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে। এই যে তাবউন, তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেখে দেখে চলা।
একটা মানুষ আপনার সামনে কেমন করে হেঁটে যায়, মাজা কেমন করে দোলায়, হাত কেমন করে নাড়ায়, ওটাকে কপি করার নাম হচ্ছে তাবন। কথা কি বুঝতে পারছেন? তার মানে আল্লাহর নবীকে পার্লামেন্ট থেকে একেবারে রান্নাঘর পর্যন্ত অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, বাংলার জমিনে আমরা এমন মুসলমান আছি নবীকে অনুসরণ করছি দাড়ি দিয়ে। এই কথা কি ক্লিয়ার শোনা যায়? মাইকে শিলার শোনা যায় তো নাকি? আমরা নবীকে অনুসরণ করছি দাড়ি দিয়ে, নবীকে অনুসরণ করছি লম্বা জামা গায়ে দিয়ে, নবীকে অনুসরণ করছি টুপি দিয়ে। অথচ আল্লাহর নবী জানিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। তিরমিজি শরীফের 315 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ওই সময় যদি আমার কোন উম্মত একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে। আওয়াজ করে বলেন তো কোন সুন্নাতের কথা বললাম? একটু সাউন্ড কমাই দেন তো ভাই বক্সের, মনে হয় কথা ভালো সব কিদের বোঝা যাচ্ছে না। হালকা একটু কমাই দেন, হালকা একটু, একটু খালি শুধু সাউন্ডটা কমাই দেন, বাস থাক, ঠিক আছে। আল্লাহর নবী জানিয়েছেন, ফালাহু আজরু মিয়াতি শাহিদ। শেষের দিকে দেখেন, যদি কোনো আমার উম্মত এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, শুধু একটা মরা সুন্নাত জিন্দা করতে পারলে ফালাহু আজরু মিয়াতি শাহিদ, 100 গলা কাটা শহীদের সওয়াব ওই বান্দার আমলনামায় উঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়তে পারেন না? 100 গলা কাটা শহীদের সওয়াব যেন তেন বিষয় না। এখন দেখুন তো মরা সুন্নাত কোনটা? খাওয়ার পরে মিষ্টি খাওয়া কি? এই কথা বলো না রে ভাই। খাওয়ার পরে মিষ্টি খাওয়া কি? দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া কি সুন্নাত? জোহরের নামাজের পরে 4 রাকাত সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? এগুলো মানতে কোনো ঝামেলা আছে? আরো জোরে বলেন। এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছে, শুধু হাদিস আর হাদিস আর হাদিস ছাড়া কিছুই বোঝে না। অথচ আল্লাহর নবী জানিয়েছেন, আমার যদি একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, কান খাড়া করে শোনেন, সব হাদিসই তো মানেন, আর এইটা বলতে গেলে সকল চুলকানি শুরু হয়ে যায়। আল্লাহর নবী 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন আল্লাহর কোরআন দিয়ে। এ কথা বলেন। আল্লাহর নবী 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন কোরআন দিয়ে। এই সুন্নাত বাংলাদেশে নেই, একেবারেই মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নাতের কথা যখন বলা হয় তখন বলে হুজুর রাজনীতি করছে। অথচ নবী যে সুন্নাত আল্লাহর কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এই সুন্নাত যদি বাংলাদেশে চালু হয়, মানুষ শান্তি পেয়ে যাবে। এই কোরআনের ভিতরে চুরির কথা আছে না নাই? চুরির কথা আছে না নাই? ভাই আমি টানা প্রোগ্রাম করছি একেবারে 5 তারিখ, এই 28 তারিখ পর্যন্ত। আমার গলার অবস্থা বুঝতে পারছেন, আপনাদের কথা বলা লাগবে। এ কোরআনে চুরির কথা আছে। আল্লাহ কোরআনে চুরির কথা দিয়েছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকদু আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে ওই চোরের হাত কাটতে হবে, এই বিধান দিয়েছেন আল্লাহর কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এই চাঁদলাইয়ের মাঠে যদি একটা চোরকে ধরে, এই ফুটবল মাঠের সামনে সকল মানুষের সামনে যদি তার হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে আগামীকাল সকাল থেকে আর দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? আল্লাহর কোরআনের সুন্নাত বাংলার জমিনে চালু হোক। কে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চাঁদলাইয়ের মানুষের গরম আলোচনা শুনে অভ্যাস নাই, বোঝা হয়ে গেছে আমার। আল্লাহর নবী জানিয়েছেন সুন্নাতের কথা। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীকে ভালোবাসলে আপনি জান্নাত পাবেন না। আমার দিকে তাকান। নবীজিকে ভালোবাসলে জান্নাত দেবে, কথা কোরআনেও নেই, হাদিসেও নেই। হ্যাঁ, নবীজিকে অনুসরণ করলে আপনি জান্নাত পাবেন। ভালো তো বাসবেনই। আমি নবীকে মহাব্বত করি, মুখে দাড়ি রেখে দিয়েছি, আবার বিড়ি টানি, এটা কি ভালোবাসা না মহাব্বত? কোনটা বলেন? দাড়ি নিয়ে আপনি জাহান্নামে যাবেন। অথচ নবীজিকে ভালোবাসার ওয়াদা আপনি দিলেন, এ ভালোবাসার 5 পয়সাও দাম নাই। কথা বলেন না রে ভাই? এ ভালোবাসার 5 পয়সা দাম না। যদি ভালোবাসলে আল্লাহর জান্নাত পাওয়া যেত, আল্লাহর নবীর চাচা আবু তালিব জান্নাত পেত। আল্লাহর নবী চাচা আবু তালিব যখন মারা যাবে, এই মারা যাওয়া ভাব বুখারী শরীফের হাদিস থেকে বলছি। আমি এখানে 1.5 ঘন্টা কথা বলার জন্য আজকে সারা দিন পড়াশোনা করেছি, শুধু আয়াতদের হাদিস ছাড়া কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহর নবীর চাচা আবু তালিব যখন মারা যাবে, আল্লাহর নবী আবু তালিবের দরজায় এসে ডাক দিয়েছে। কি বলে ডাক দিয়েছে? ইয়া আম্মি আবি তালিব, হে আমার চাচা আবু তালিব, আপনি পড়েন কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী।
হে আমার চাচা, যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শব্দ বলতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব বললেন যে ভাতিজা, তোমাকে মোহাব্বত করি, আমি জানি আল্লাহ একজন আছে, কোরআন বিশ্বাস করি, তোমাকে ভালোবাসি, তুমি নবী, কিন্তু কালিমা পড়বো না। পাশেই দাঁড়িয়েছিল আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা। ডাক দিয়ে বলে, নেতা তুমি পড়বে, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে, আর মরণের সময় ভাতিজার নতুন ধর্ম মেনে তুমি মৃত্যুবরণ করবে। নিজে তো কলঙ্কিত হবা, আমাদেরকেও কলঙ্কিত করে রেখে এরপরে পৃথিবীর জমিন থেকে বিদায় নিবা। আবু তালিব কিন্তু পড়লেন না, মুশরিক অবস্থায় মারা গেলেন। আল্লাহর নবী মন খারাপ করলেন, যে চাচা আল্লাহর নবীকে খাবার খাইয়ে দিয়েছেন, আল্লাহর নবী খাবার না খেলে আবু তালিব খুঁজে খুঁজে নিয়ে এসে খাবার খাইয়ে দিত। এইরকম মুহাব্বত আপনি আমি নবীকে দিতে পারবো? কথা বলেন। যখন মুশরিক হয়ে মারা গেল, আল্লাহর নবী মন খারাপ করলেন। আমার আল্লাহ সব দেখে কি দেখে না? আর জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। পড়ি আল্লাহু আকবার। সূরা কসস 56 নম্বর আয়াত। আয়াতের দিকে ভালো করে তাকান ভাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনার হাতে আমি হেদায়েত দেই নাই। হেদায়েতের মালিক কে বলেন তো? আরো আওয়াজ করে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি পড়তে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার চাচা কিন্তু পড়েনি, এই জন্য আল্লাহ আমি ওকে মাফও করে নাই, হেদায়েতও দেই নাই। হেদায়েতের মালিক আল্লাহ। এখানে আপনি এসেছেন, আমি সারা দিন ওয়াজ করে আপনি হেদায়েত হবেন না। হেদায়েত নেওয়ার মতো মন আপনার থাকা লাগবে, যে আলোচনা শুনে আমি পরিবর্তন হব। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যখন নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন তার চাচার জন্য, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও, আবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন সূরা তাওবা, খুব মনোযোগ দিয়ে শুনেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। পড়ি আল্লাহু আকবার। সূরা তাওবার ভিতরে আছে, আমার দিকে নজর আছে তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন নাবিয়্যি, ভালো করে তাকান, আল্লাহ কিন্তু আয়াত ওই রকম করে নাজিল করেছে। মা কানা লিন নাবিয়্যি, হে নবী, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি আপনার নিজের নিকটতম আত্মীয় হয়, আল্লাহর নবীর চাচা নবীজির নিকট আত্মীয় না? এই কথা বলেন। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিজের নিকটতম আত্মীয় হয়, হে নবী আপনি মুশরিকের জন্য দোয়া করবেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না, ফেরত দিয়ে দিলাম। নবীজি দোয়া করলেন মুশরিকের জন্য, নিজের চাচা আবু তালিবের জন্য আমার আল্লাহ দোয়া কবুল করেছে। কথা বলেন। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিজের নিকটতম আত্মীয় হয়, কোন মুশরিকের জন্য আপনি দোয়া করবেন, আমি আল্লাহ কবুল করব না। আর আমাদের বাংলাদেশে, আমাদের সাল্লায়ে মন্ডমালাতে টাটকা মুশরিক মারা যায়, টাটকা মুনাফিক মারা যায়, আর আমাদেরকে বলে হুজুর দোয়া করে দেন, 500 টাকা দিলাম। আর আমরাও হুজুরের দোয়া করে একেবারে জান্নাত পর্যন্ত দিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন। তাহলে নবীজিকে ভালোবাসলে কি জান্নাত পাওয়া যাবে? আরো জোরে বলেন, কি করা লাগবে বলেন তো দেখি? অনুসরণ করা লাগবে। এখন অনুসরণ আপনি করবেন কি দিয়ে? শুধু দাড়ি দিয়ে, জুব্বা দিয়ে? দল মত নির্বিশেষে আল্লাহর কসম করে বলে, আল্লাহর নবী দ্বীন প্রচার করেছেন, কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতের মাঝখান থেকে বলছি, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। একটু মনোযোগ দিয়ে শুনেন। ফালা ইয়াকুম ফি সাদরিকা, হে নবী আপনি যখন কোরআন থেকে কথা বলবেন, ফালা ইয়াকুম ফি সাদরিকা, সদরুন মানে বুক, আর হারাজুম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, সংকোচ, অনেকগুলো অর্থ হয়। হে নবী আপনি যখন কোরআন থেকে কথা বলবেন, আপনার সামনে জালেম থাকবে, আপনার সামনে মুনাফিক থাকবে, আপনার সামনে মুশরিক থাকবে, আপনি কোনো ভয় করে কথা বলবেন না, আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবেন, কারণ এই কোরআনে যা দিয়েছেন আমার আল্লাহ সব সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যেত, আমি তো আগে একটা বললাম, আরেকটা বলছি, আমার বাংলাদেশে এখন সবচাইতে যেটা প্রভাব পড়ছে, ছেলে এবং মেয়ে জেনার কারসাজি বেশি বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা?
অবাধ মেলামেশা চলছে, আপনি নিষেধ করেও পারছেন না। আপনি 5 ওয়াক্ত নামাজি বাবা, নবীরে অনুসরণ করেন আপনি, আর আপনার ছেলে বলছে বাবা এটা আমার মেয়ে বন্ধু, একটু গল্প করি, বাড়িতে নিয়ে আসলাম। এই কথা বলেন ঠিক কিনা? কিচ্ছু বলতে পারছেন না আপনি। আল্লাহর কোরআন জানিয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করো তো দূরেই থাক, জিনার কাছেও যাওয়া যাবে না, এই বিধান দিয়েছেন কে? আওয়াজ করে এই কি ভাই আপনারা বসেন, পেছন দিকে আসেন প্লিজ। এই কোরআনে চুরির কথা আছে, জিনার কথা আছে, কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। যদি কোনো জিনাকার ধরা পড়ে, সে যদি পুরুষ জিনাকার হয় অথবা নারী জিনাকার হয়, যদি সে বিবাহ করার পরে জেনা করে, তাকে হচ্ছে রজম করতে হবে, অর্ধেক মাজা পর্যন্ত পুঁতে পাথর মেরে রজম করা লাগবে। তার মানে পাথর দিয়ে পুঁতে, পাথর দিয়ে তাকে হত্যা করা লাগবে মাজা পর্যন্ত পুঁতে। এই বিধান দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে। আর যদি সে অবিবাহিত হয়, তাকে 100 বেত্রাঘাত করা লাগবে, এই বিধান দিয়েছেন আল্লাহ। বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের আইন চালু হতো, জেনাকারকে যদি ধরে তাকে মাজা পর্যন্ত পুঁতে পাথর দিয়ে পৃথিবীর জমিন থেকে জনসম্মুখে বিদায় করে দেওয়া যেত। আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে শিশু ধর্ষণ এইগুলো সব বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনের আইন চাইতে হবে। কে কে চান মধ্যে মুজাহিদের মতো দুইটা হাত টান টান করে আল্লাহরে দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রোগ্রামটা কবুল করে নিক, পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। এই বাংলার জমিনে একদিন না একদিন ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনি চাইলেও হবে, না চাইলেও হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের রাজ আমরা বাংলাদেশে দেখতে চাই। এখানে কোনো আওয়ামী লীগের কথা চলবে না, বিএনপির কথা চলবে না, জামাতের কথা চলবে না, চরমনাইয়ের কথা চলবে না। লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহর কোরআন থেকে কথা শোনার পরে যদি আপনার মনের ভিতরে রাগ হয়, আপনার মুখে দাড়ি থাকতে পারে, কিন্তু আপনি টাটকা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? শুকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? শুকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। শুকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, দুইটা ঘটনা আমি নিয়ে এসেছি। একটা হচ্ছে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জীবন থেকে কি শিক্ষা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আব্রাহার জীবন থেকে কোন শিক্ষা। আগে কোনটা শুনবেন? নূহ নবীর জীবন থেকে আমি প্রত্যেকটা কথা আয়াত থেকে থেকে বলবো ইনশাআল্লাহ। কোনটা শুনবেন? নূহর আলোচনা শুনবেন নাকি আব্রাহার কথা শুনবেন? কোনটা? না না, দুটাই বলে তো সারা রাত লেগে যাবে। প্রধান বক্তা কালকে শুনবেন নাকি? না, দুটাই পড়ে এসেছি আমি, যেটা শুনবেন সেটাই শোনাবো ইনশাআল্লাহ। ওখান থেকে তো আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবার ভালো করে শোনো, হুজুর বলে দিয়েছে। যদি আমি ছোট মানুষ একটু খাটাখাটনি করি হুজুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দেখবেন পৃথিবীর জমিনে কাফের যারা, এই পৃথিবীতে সব কিছু চলতে দেবে তারা, আল্লাহর কোরআন চলতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে গানের আড্ডা চলবে, কোনো অসুবিধা নেই। রসের আড্ডা চলবে, কোনো অসুবিধা নেই। সোয়ানির আড্ডা চলবে, কোনো অসুবিধা নেই। যেই জায়গায় কোরআন প্রচার করা হবে সেই জায়গায় এক শ্রেণীর মানুষ বাধা সৃষ্টি করবে। আরো জোরে বলেন ঠিক কিনা? এইগুলো মানুষ বাংলাদেশে নেই, সব পাকিস্তানি আর ইন্ডিয়াতে আছে। ওই সময় বাধা দিয়েছিল আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। পৃথিবীর জমিনে টিকতে পারে নাই। আমার আল্লাহ এদেরকে লাঞ্ছিত করে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? বিগততে আমরা দেখতে পেয়েছি, আল্লাহর কসম করে বলি, আমার মাহফিলে ছোট্ট মানুষ তাও বাধা দিয়ে দিয়েছে। আমার তো কেউ চেনেই না, এরপরও বাধা। আমি আলোচনা করছি কোন এক জায়গাতে, পেছন থেকে গন্ডগোল চলছে।
শেষ পর্যন্ত হুজুর আপনার সময় শেষ। আমি বুঝতেই পারলাম না কি দিয়ে কি হয়ে গেল। কোরআনের কথা সবার ভালো লাগবে না। আপনার চুলকানি আছে, আপনাকে ইলিশ মাছ ভালো লাগবে? এই কথা বলেন। আমার তো নেই, আমার তো ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, পৃথিবীর জমিনে কোরআন প্রসারে বাধা দেবে যারা, ওই সময় বাধা দিয়েছিল আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা। কোরআনের ভিতরে আয়াতটা এখনো আছে, আল্লাহ শেষ করে দেয় নাই, আর দেবেও না। ওই সময় বাধা দিয়ে যদি তারা কাফের উপাধি পায়, তাহলে বাংলাদেশে যারা বাধা দিয়েছিল এমনকি সামনে দেওয়ার চিন্তা ভাবনা করবে। এরা যদিও মুসলমান হয়, মুসলমান ঘরের টাটকা নির্ভেজাল কাফের। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, শেষ পর্যন্ত মসজিদে পর্যন্ত বন্ধ করে দিয়েছে আসা, ওয়াজ বন্ধ করে দিয়েছে, এমনও প্রমাণ আমাদের বাংলাদেশে আছে। অথচ বাংলাদেশ ৯৬% মুসলমানের দেশ। একজন কথা বললে সবাই আমরা ভয়ে কাবু হয়ে যাই, প্রতিবাদ করার মতো ভাষা আমরা হারিয়ে ফেলেছি। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই যারা আল্লাহর দিনকে প্রসার থেকে বাধা করে দেয়, পিছিয়ে রাখে, ক্ষমতার জোরে দমিয়ে দেয়, এদের কি অবস্থা হবে? আবরাহার নাম সকলে আপনারা শুনেছেন তো নাকি? কথা বলেন। সূরা ফিল আপনি পড়ে দেখবেন, আমি একেবারে সংক্ষেপ করে বলছি। আলাম তারা, ভাই কান লাগান, আলাম তারা, হে নবী আপনি দেখেছেন, আপনি জানেন, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সঙ্গে আমি আল্লাহ কি আচরণ করেছিলাম? অথচ নবীজির জন্মের 50 দিন আগে অথবা কয়েক মাস আগে, হাদিসে ওই রকম করে উল্লেখ ভাই বর্ণনা করা হয়নি, নবীজির জন্মের আগে আবরাহাকে আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে নিস্তেজ করে দিয়েছে। অথচ আল্লাহ বলছেন আলাম তারা, তারা মানেও দেখা, নাজারা মানেও দেখা। এই যে হুজুরেরা বসে আছি, তারা মানে ডাইরেক্ট চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণার চোখ দিয়ে দেখা। তারা মানে ডাইরেক্ট চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণার চোখ দিয়ে দেখা। আল্লাহর নবী পৃথিবীতে আসার 50 দিন আগে এই ঘটনা ঘটেই গেছে। আমার আল্লাহ আবাবিল পাখি দিয়ে পৃথিবীর জমিনে আবরাহাকে বিদায় করে দিয়েছে। তো নবীজি কি দেখেছে? এই কথা বলেন না রে ভাই, নবীজি কি দেখেছে? তাহলে তারা শব্দ কেন দিলেন বলেন তো দেখি। হে নবী আপনি জানেন, আপনি ডাইরেক্ট চোখ দিয়ে দেখেছেন, এখানে কিছু রহস্য লুকিয়ে আছে। আমার আল্লাহ বোঝাতে যায়, হে নবী দেখলে যেমন বিশ্বাস করতেন আমার ওহির কথা, তার চাইতেও দ্বিগুণ বিশ্বাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা আমার কথা, হুজুরের কথা যা বিশ্বাস করেন তার চাইতে বেশি বিশ্বাস করে আমরা আল্লাহর কোরআন। এই কথা বলেন। আমি কিন্তু 100টা কথা বললে 10টা কথা ভুল হতেও পারে। আমার আল্লাহ কোরআনে কোনো ভুল কথা দিয়েছেন? আর জোরে বলেন দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, হে নবী আলাম তারা, আপনি কি দেখেন নাই হাতিওয়ালাদের সঙ্গে আমি আল্লাহ কি আচরণ করেছিলাম? কি আচরণ করেছিল? আবরাহা ছিল ইয়ামিনের বাদশা। ইয়ামিন থেকে যখন আসলো মক্কায়, ওই সময় 360টা মূর্তি কাবা ঘরের ভিতরে কিন্তু ঢোকানো ছিল। ওই সময় মক্কার মেন দায়িত্বে ছিলেন আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব। গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কিন্তু ছিলেন কাবার মেন দায়িত্বে। আবরাহা যখন আসলো ইয়ামিন থেকে, কাবা তওয়াফ করার পরে তিনি দেখতে পেল যেই মূর্তিগুলো আছে সেই মূর্তির শরীর, পানি এখন পর্যন্ত পাইলাম না রে, হস, সেই মূর্তির শরীরের ভিতরে আমার দিকে তাকান, গলার ভিতরে অলংকার দেওয়া আছে, স্বর্ণ দেওয়া আছে, রূপা দেওয়া আছে। আবরাহা এগুলো দেখার পরে তার লোভ হয়ে গেল। ইয়ামিনে ফিরে যাওয়ার, আমার দিকে তাকান, ইয়ামিনে ফিরে যাওয়ার পরে আবরাহা এই যে লোভ দেখে আর সামলাতে পারলো না, নিজেই নিজে একটা কাবা বানিয়েছে। ঐতিহাসিক বর্ণনা বলছি, নিজেই নিজে একটা কাবা বানিয়েছে। ওই কাবার আদলে নাম দিয়েছে উলাইস। কি নাম? সবাই বলেন। নাম দিয়েছে উলাইস। আর ডাক দিয়ে সবাইকে বললো ওই কাবায় যাওয়ার দরকার নেই, আমার নতুন কাবা আমি বানিয়েছি, এই কাবায় তোমরা তওয়াফ করো। আল্লাহর কি ইশারা, কেউ ওই কাবায় তওয়াফ করে না। রাত্রিবেলা 7-8 জন যুবক ঢুকে ওর কাবার ভিতরে পায়খানা করে দিয়েছে। যদি একজন পায়খানা করে কতটুকু হবে আন্দাজ হয়? আর যদি 7 জন পায়খানা করে, পায়খানার পাহাড় হয়ে গেছে। সকালবেলা যখন আবরাহা কাবা ঘর খুলে দেখে কাবা থেকে সেন্ট বের হয়, রাগ আর সেক দিতে না পেরে ওই মূর্তির গায়ে যা ছিল সবগুলো খুলে নিয়ে আবরাহা এবার নিজের কাবাতে নিজেই আগুন লাগিয়ে দিয়েছে।
যেই কাবা দিয়েছিল কুলাইস, কাবাতে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে দেওয়ার পরে সবাইকে বললো, দেখো ওই কাবার মালিক যারা, ওই কাবার দায়িত্বে আছে যারা, আব্দুল মুত্তালিবের নেতৃত্বে ইয়ামিনে তারা রাতের আধারে এসে আমার কাবাতে আগুন লাগিয়ে দিয়েছে, প্রতিশোধ নেওয়া লাগবে। বিবেক দিয়ে বলেন তো, নিজের কাবাতে নিজেই আবরাহা আগুন লাগিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, পৃথিবীতে আপনি দেখবেন এমন কিছু মানুষ থাকবে, এরা নিজে অন্যায় করবে, নিজে চুরি করবে, নিজে এক কলমের খোসায় কালভার্ট খেয়ে ফেলবে, নিজে এক কলমের খোসায় রোড খেয়ে ফেলবে, নিজে এক কলমের খোসায় কারেন্টের খাম্বা তার খেয়ে ফেলবে, এক কলমের খোসায় বয়স্ক ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ড মেরে দেবে। এরপরও যখন অন্যায়গুলো হয়ে যাবে, সমাজে একটা ভালো মানুষ দেখার পরে তার কাঁধে দোষটা চাপিয়ে দেবে, এরপরে নিজে সাধু সাজবে। এই কথা বলেন রে ভাই, এইরকম মানুষ সমাজে নেই? আর জোরে বলেন নেই? এইরকম আবরাহার চরিত্র ছিল, নিজের কাবাতে নিজে আগুন লাগিয়ে দিয়ে নাম দিয়েছে ওই কাবার লোকের। এই সমস্ত মানুষ যারা নিজে অন্যায় করে, অপরাধ করে, জনগণের উপর দোষ চাপিয়ে দেয়, এরা পৃথিবীর জমিনে মানুষ হতে পারে, কিন্তু আবরাহার ভাইরা ভাই। এরপরে আবরাহা কি করলো, খেয়াল আছে তো আপনাদের নাকি? আবরাহা কি করলো বলেন তো দেখি? আগুন লাগিয়ে দিয়েছে, সবাইকে বলল চলো ওই কাবা এখন ভাঙা লাগবে। 60,000 হাতির বহর নিয়ে এসেছে কাবা ভাঙার জন্য ইয়ামিন থেকে। গভীর মনোযোগ দিয়ে শোনেন। জনগণ বলে, কেন আমরা ওই কাবা ভাঙতে যাব? বলে, এই আমার কাবা তারা ভেঙে ফেলেছে। বলে, প্রমাণ? কোনো প্রমাণ নেই। বলে, আমরা যাব না, না গেলে তোদেরকে পিটিয়ে নিয়ে যাব, কারণ ক্ষমতা আছে, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন, পাওয়ার আছে। বাংলার জমিনে অনেকেই মিছিলে যেতে চাই না, 500 টাকা দিয়েছে, যাওয়াই লাগবে। কিসের মিছিল তাও জানে না, কেন এসেছে তাও জানে না, কথা বলেন ঠিক কিনা? আবরাহা বলে, যাওয়াই লাগবে, চলো কাবা আমরা ভেঙে ফেলবো। 60,000 হাতির বহর নিয়ে ইয়ামিন থেকে কাবা এসেছে। তার আগে ওয়াদি মুহাসসার নামক জায়গায়, সেই জায়গায় মাহমুদ যে হাতি, সেই হাতি থেমে গেছে। সম্মানিত ভাইয়ের আমার, বানোয়াট কোনো গল্প নাই, খুব মনোযোগ দিয়ে শোনেন। সূরা ফিল, ফিল মানে হাতি, ফিল মানে কি? আরো জোরে বলেন। ওই ওয়াদি মুহাসসার নামক জায়গায় যখন হাতি থেমে গেছে, হাতিকে থামিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কারণ আল্লাহ জানিয়েছেন, হে বন্য প্রাণী হাতি, এইটা আমার ঘর কাবা, আর তুমি আমার প্রাণী, তুমি আমার সৃষ্টি, আর এইটা আমার ঘর, খবরদার এক পাও সামনে দিবি না। হাতি কথা শুনে কার বলেন তো? আওয়াজ করে কথা বলা লাগবে। হাতি কথা শুনে কার? শুধু মানুষ আমরা আল্লাহর কথা শুনি না, আর মানুষ হচ্ছেন উত্তম জাতি আমরা। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সবচাইতে ভিআইপি উম্মত আমরা, শ্রেষ্ঠ উম্মত আমরা, খয়ের উত্তম। অথচ এই মানুষের কাজ হচ্ছে সবচাইতে নোংরা কাজ, কথা বলেন ঠিক কিনা? সমাজে ভেজাল লাগানো কাজ মানুষ লাগায়, গীবত করে মানুষ, মসজিদের ভিতরে মুসল্লির ভিতরে ভেজাল লাগায় মাত্র একজন মুসল্লি। কথাগুলো খুব মনে কষ্ট লাগছে শুনতে না? সব কথাগুলো বাস্তবতা থেকে বলছি। যদি আমি ছোট মানুষ, ইমামতির বয়স কিন্তু কম হয় নাই, প্রায় 14 বছর ইমামতি চলছে আমার। ছেলেও হয়েছে 2টা, একটার বয়স 12 বছর আর একটা 7 বছর। কি মনে করেন পিছিয়ে আছি? হ্যাঁ, দেখে বোঝা যায় না? সম্মানিত ভাইয়ের আমার, হাতি কিন্তু উঠতে চায় না। হাতিকে বুঝ দিয়েছেন আমার আল্লাহ, এই জন্য হাতি সামনে আগায় না। ও দুনিয়ার মুসলমান, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এক লোকের গরু শুধু বারবার মসজিদে ছুটে চলে আসে। মসজিদের মুসল্লি বলছে, বেটা বেয়াদব, গরু তুমি বাঁধতে পারো না? প্রায় গরু ছুটে মসজিদে আসে। ওই লোকটা বলছে যে, মুসল্লি ভাইরা আমার, আমার দোষ নেই, গরু বাঁধি, কিন্তু মাঝে মাঝে ছুটে মসজিদে আসে। অত অবলা জানোয়ার, আর বুদ্ধি নেই, এই জন্য মসজিদে আসে। আমার তো বুদ্ধি আছে, আমাকে কোনোদিন মসজিদে তুমি দেখেছো? এই কথা বলেন রে ভাই। বুদ্ধিমান মুসল্লি, আমার কোনোদিন মসজিদে যাই না, শুধু হাদিস নিয়ে দোকানে চর্চা করে, দোকানে চর্চা করে, হাদিস আর হাদিস, হাদিসের হাফেজ, নামাজ এক ওয়াক্ত পড়ে না, অথচ 4 দোকানে হাদিসের ঠেলায় টেকাই যায় না।
সম্মানিত ভাইরা আমার, খুব কষ্ট লাগে এই বিষয়গুলো দেখলে। মানুষ আর মসজিদ আগে আসুক, এরপরে আপনি হাদিস শিখান নাকি? না, মসজিদে আসতেই আপনি দিবেন না, তার আগে হাদিস শিখে তাকে বের করে দিবেন মসজিদ থেকে? আল্লাহর নবী জানিয়েছেন, কোন মানুষকে আগে আশার বাণী শোনাও, এরপরে তোমরা নিষেধ শোনাও। আগে তাকে আশা দিয়ে মসজিদে নিয়ে আসো। সে নামাজ পড়ে না, জানে না, আগে নিয়ে আসো। কোন মানুষ যদি নামাজ পড়তে না জানে মসজিদে আসে, হাত কোথায় বাঁধা লাগবে জানে না, টাকনোর নিচে সারা জীবন কাপড় পরেছে, নামাজের সময় ওঠানো লাগবে তাও জানে না, সে যখন মসজিদে কোনো চাপে এসে নামাজ পড়ে, কিছু মুসল্লি আছে, দাড়ি পাকা মুসল্লি, পিছনে লেগে গেল, হেই এটা কেন, ওটা কেন, ওটা কেন, বুঝে তো যাবোই না মসজিদ, এমনি তো যাই না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আবরাহা যখন হাতিকে পিটায়, মাহমুদ নামক হাতি কিন্তু বসে গেছে। পিছনে যত হাতি ছিল ৬০,০০০, সবাই মাহমুদকে অনুসরণ করে তারাও বসে পড়েছে। হাতিকে আবরাহা পিটায়, হাতি কিন্তু উঠতে চায় না, রক্তাক্ত হয়ে যায়। এরপরে সিদ্ধান্ত নিয়েছে, ওই সময় কাবার দায়িত্বে ছিলেন আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব। জনগণকে দিয়ে বলছে যে আব্দুল মুত্তালিবের উট, ভেড়া, দুম্বা যা আছে সব আটক করে নিয়ে চলে আয়। সব আটক করে নিয়ে চলে আসলো। ডাক দে আব্দুল মুত্তালিবকে। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব মুলতাজিম দরজায়, যেই জায়গায় হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ সেই দোয়ার ফেরত দেয় না, ওই মুলতাজিম দরজায় চাবি রেখে ডাক দিয়ে বলে, কাবার মালিক তুমি একজন আছো, আমি বিশ্বাস করি, আমি জানি এখনো কাবা শরীফে ৩৬০টা মূর্তি ঢোকানো আছে। এদের কোনো ক্ষমতা নেই, কোনো পাওয়ার নেই, এদের কোনো ক্ষমতা নেই, কোনো পাওয়ার নেই। আবরাহা কাবা ঘর ভাঙতে এসেছে, এরা ঠেকাতে পারবে না। তোমার হাতে চাবি দিলাম, আল্লাহ তুমি তোমার কাবা রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আকসারু ইউমিনু বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক মুশরিকও আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তারা শিরক করত। এই কথা বলেন, অনেক মুশরিক আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তারা শিরক করত। তার ভিতরে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব মুলতাজিম দরজায় চাবি দিয়ে আবরাহার কাছে বুক ফুলে এসে বলছে, আবরাহা কি হয়েছে, কেন ডাকছো? বলে, তোমার উট, ছাগল, ভেড়া, দুম্বা সব আমার কাছে আটক করা আছে, বলে আমার ফেরত দাও। আবরাহা এবার মনে মনে চিন্তা করে আর বলে, আব্দুল মুত্তালিব তুমি এসে কাবা ভাঙার জন্য আমাকে না ভাঙার জন্য অনুরোধ করবে, অথচ তুমি বুক ফুলে আমার কাছে আসছো, তোমার কি ভয় করে না কাবা আমি ভেঙে ফেলবো? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, কাবার মালিক আমি না, কাবার মালিক একজন, তিনি আল্লাহ। পড়েন আল্লাহু আকবার। কাবার মালিক কে আরো চলে বলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আবরাহা কাবা ভাঙতে মনে চায়, কাবা ভাঙে ফেলো, আমার উট, আমার ছাগল, এগুলো আমার ফেরত দাও, এগুলো আমার। হাতিকে যখন পিটায় আবরাহা কাবা ভাঙার জন্য, হাতি উঠতে চায় না, রক্তাক্ত হয়ে যায়। আমার আল্লাহ হাতির আর্তনাদ তার সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে নাজিল করলেন, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। কোথায় আবাবিল পাখি, যা জাহান্নাম থেকে 3টা করে পাথর নে। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই কি অসুস্থ হয়ে গেলেন নাকি রে ভাই? 3টা করে পাথর নে জাহান্নাম থেকে, মুখে একটা, দুই পায়ে দুইটা, এক একটা কাফেরের উপরে ফেলে, আর সেই কাফের গুলো ছানা পড়া হয়ে মরতে দেরি হয় না। হাতি কোনটা, মানুষ কোনটা, আবরাহা কোনটা, আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি কারণে বলেন তো দেখি? এখান থেকে শুধু এটাই বুঝলাম, আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিধানকে অমান্য করার জন্য আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। বাংলার জমিনে অনেক আবরাহা ছিল, আমরা দেখতে পেয়েছি, তারাও টিকতে পারে নাই। সামনে যারা আসবা তোমরাও সাবধান হয়ে যাও, কোরআনের মাহফিলে বাধা দিলে বাংলার জমিনের মুসলমান আর ছেড়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনটা উন্মুক্ত জমিন। আপনি ব্যবসা করবেন উন্মুক্ত ভাবে, বাজার করবেন উন্মুক্ত ভাবে, মাছ কিনবেন আপনি, কোনো বাধা নেই। আল্লাহর কোরআনের কথা বললেই বাধা। কথা বলেন। এই আবরাহাকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করেছেন কে? সবাই বলেন তো, আরো জোরে বলেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমি কতগুলো আয়াত বলেছেন, হাদিস বলেছি, আপনাদের খেয়াল আছে? প্রত্যেকটা কথা হাদিস থেকে, কোরআন থেকে বলছি ইনশাআল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ধরে 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 না, আর যখন ধরে, আর কথা বলেন না রে ভাই, যখন ধরে আর ছাড়ে না। ছোট্ট একটা গল্প বলছি, মাঝে মাঝে গল্প শোনানোর দরকার আছে। এটি কিন্তু হাদিস কোরআন না, হাদিস কোরআন মনে করিয়েন না। বাঘ আর গরু, কে বলেন তো দেখি? আরো জোরে বলেন কে? আরো জোরে বলা লাগবে, বাঘ আর গরু। আচ্ছা, বাঘ হিংস্র নাকি গরু হিংস্র? জোরে বলা লাগবে ভাই, বাঘ নাকি গরু? বাঘ হিংস্র। গরুকে আমরা আদর মোহাব্বত করি, ঠিক কি না? কেন করি? মাংনা করেন, দুধ খেতে পান, গোশ খেতে পান, এই জন্য। আর বাঘকে আদর করেন? বলেন, বাঘকে আদর করলে আপনারই সাবার করে দিবে। তো বাঘ হলো হিংস্র। গরু বন জঙ্গলে চলছে, বাঘ এত জোরে তাকে ধাওয়া করেছে, গরু আর জান বাঁচানোর ভয় উপায় না পেয়ে, একটা পুকুর ছিল, পুকুরে কোনো পানি ছিল না, শুধু ছিল কাদা, দিয়েছে এক লাফ, একেবারে গলা পর্যন্ত পুঁতে গেছে, শুধু কাল্লাটা বের হয়ে আছে। বাঘ তাকে খাওয়ার জন্য সেও লাফ দিয়েছে, তার 3-4 হাত দূরে পড়েছে, ও কাদার ভিতরে লটপট লটপট করছে। বাঘ আর গরু, বাঘ খালি গর্জন দিয়ে বলছে, গরু তোরে যদি পাইতাম মজা দেখাইতাম, তবে ওয়েট কর, তোরে খাবো, একটু সময় লাগবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে গরু দুইটা দাঁত বের করে দিয়ে খিলখিল খিলখিল করে হাসছে। বাঘ মামা, তোমার কি মালিক আছে? কি বলছে? বাঘ মামা, তোমার কি মালিক আছে? তখন বাঘ বলছে, বেটা কিসের মালিক? আমি তো হলাম বনের রাজা, আমার মালিক না, আমি নিজেই মালিক। গরু বলছে, আমার মালিক আছে, একটু পরে বুঝতে পারো। আচ্ছা, গরুর মালিক গরু না পেলে কি করে বলেন তো দেখি? আরে বলেন না রে ভাই, খোঁজাখুঁজি করবে না? সারাদিন খোঁজার পরে দেখছে বাঘ আর গরু কাদার ভিতরে লটপট করছে। লোকজনকে ডেকে নিয়ে এসেছে, বাঘকে উদ্ধার করবে নাকি গরুকে? আরো জোরে বলেন, কাকে? গরুকে উদ্ধার করে নিয়ে গেছে বাড়িতে। বাড়ি যাওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে খাবার দিয়েছে, আর পরবর্তীতে লোকজনকে ডেকে নিয়ে এসে পৃথিবীর জমিন থেকে বাঘকে পিটায় বিদায় করে দিয়েছে। কি বুঝলেন বলেন দেখি? বলেন কি বুঝলেন? বুঝাই দেবো এবার নাকি? বাংলার জমিনে যারা বাঘের মতো আচরণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে সাধারণ জনগণের উপরে, আলেম ওলামাদের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যা যখন লাগবে, এই মাজলুমের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আছে, মায়া আছে, তাদেরকে ঝেড়ে মুছে মৃত্যুর পরে জান্নাতে দেবে। আর আবু লাহাব মার্কা মানুষ যারা, আবু জাহেলের মতো চরিত্র যারা, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে থাপ্পড় দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আওয়াজ করে বলতে হবে, পৃথিবীর জমিন যার আইন চলবে কার? আর জোরে বলেন, পৃথিবীর জমিন যার আইন চলবে কার? এই পৃথিবীর জমিনে কোনো বাপ দাদার আইন চলতে পারে না। বিগততে আমরা দেখেছি, দাদার হুকুমে দেশ চলেছে, বাবার হুকুমে দেশ চলেছে, স্বামীর হুকুমে দেশ চলেছে, চাচা এরশাদ দেশ চালিয়েছে, শান্তি আসে নাই। শুধু একমাত্র শান্তি আসতে পারে আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিনটা চললে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিন চলুক। কে কে চান দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। এই আওয়াজটা যদিও আমাদের এই প্যান্ডেলের বাইরে না গেছে, আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে বলতে পারবো, রব্বুল আলামিন জানলাই মাঠে বসে তোমার নামের তাকবীর দিয়েছিলাম, আল্লাহ তুমি এই উসিলা হলে আমাদের মাফ করে দাও। আল্লাহ শুধু কিয়ামতের মাঠে বান্দার খালি কুলু খুঁজবে যে কিভাবে বান্দাকে মাফ করা যায়। কথা বলেন, শুধু কুলু খুঁজ, বান্দা কিভাবে মাফ করা যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এবার গভীর মনোযোগ দিয়ে শোনেন। আব্রাহার জীবন থেকে আমরা এটাই শিখলাম, ক্ষমতার দাপট চিরকাল থাকে। আরো জোরে বলেন, ক্ষমতার দাপট চিরকাল থাকে। এই যে আমার চেয়ার দিয়েছে, খুব বেশি হলে 10টা, আর খুব বেশি হলে 10টা 10, আরো যদি বেশি হয় 10.5টা। এরপরে বলবে, হুজুর আপনি চলে যান, অথবা নিচে বসেন, অথবা স্টেজে বসেন, আরো একজন আপনার পরে আছে। এটা স্থায়িত্ব কোনো জায়গা নয়। সারা জীবন আপনি থাকতে পারবেন না, মরণ পর্যন্ত থাকলেও মরণের পরে আপনাকে যাওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনি আসেন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জীবন থেকে। নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা কি আলোচনা